হাই, কেমন আছেন সবাই? বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে অবশেষিষ্ট চ্যানেলে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটি হয়তো অনেকের উপকার হতে পারে, আবার অনেকের নাও হতে পারে। আশা করি উপকারী হবে। যারা একদম না জানেন, যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কাজ জানার জন্যে। কারণ এটি একদম বাচ্চা পোলাপানদের কাজ, তারাও পারে সেটা। তো অনেকে আবার পারে না, তাদের জন্য কঠিন। তো আজকে আমরা যে কোনো চায়না কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে টাইম সেটিং কীভাবে করতে হবে, যে ঘড়ির টাইম অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করতে হয় আমাদের টাইমটি মেরামত বলতে ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো এই কাজটি আমরা অনেকেই নিজেরা পারি না। তো আমরা যারা মোটামুটি নলেজ রয়েছে যে কোনো চায়না কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে টাইম কীভাবে সেটিং করতে হবে সেটি আমরা সহজভাবে করে দেই। তো অনেকেই সেটি পারে না, আর আমরা আজকে শর্টকাটভাবে সেটি নিয়ে আসলাম। অনেকের ক্ষেত্রে সেটি সহজ হবে কীভাবে চায়না কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে টাইম সেটিং করতে পারেন। তো টাইম সেটিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এখানে AM PM বিষয়টি রয়েছে, দেখতে পাচ্ছেন। এই PM 12টা পর্যন্ত, যে সকাল আমরা রাত্রের যে 12টা বাজে, তার রাত্রে 12টা যখন বাজে তখন রাত্রে থেকে দিনের দুপুর 11টা 59 পর্যন্ত AM থাকবে। আর যখন দিনের দুপুর হয়ে যাবে 12টা, তখন কিন্তু এখানে PM হবে। তো এই বিষয়টা অনেকে সেটিং করতে পারেন না, সেটিও আজকে আমরা সেটি সহজভাবে বুঝিয়ে দিব। এবং কীভাবে PM AM থাকবে সেটিও সেটিং করতে পারবেন। আর কীভাবে তারিখটি পাশাপাশি বসাবেন সেটিও আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন এবং নিজেরা সেটি সেটিং করতে পারবেন এবং অন্যকে আপনি সহজভাবে সেটি সাহায্য করতে পারবেন। যদি কারো টাইম সেটিং বা ডেট এগুলো AM PM কীভাবে পরিবর্তন করতে হয়, সেইগুলো কীভাবে সুন্দরভাবে সেটিং করতে হয়, সেই কাজগুলো আপনারা অবশ্যই নিজেরা করতে পারবেন, অন্যকে সহায়তা করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনারা সেটি শিখতে পারবেন, সঙ্গে থাকবেন। তো তার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কোনো চায়না কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে প্রথমে আমাদের মেনু অপশানে চলে যেতে হবে। আর টাইম সেটিংয়ের ক্ষেত্রে সবসময় খেয়াল করতে হবে যে আমাদের অবশ্যই টাইম সেটিংয়ের ক্ষেত্রে সেটিং একটি অপশান রয়েছে। আপনারা যে কোনো চায়না কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে এই সেটিং অপশানে চলে যাবেন। এখানে সেটিং উল্লেখ রয়েছে। সেটিং কোথায় রয়েছে সেটি অবশ্যই আপনাকে বুঝতে হবে। তো আমরা সেটিংয়ে চলে যাব এবং সেটিংয়ে যাওয়ার পর এখানে ফোন সেটিংস অপশান রয়েছে। তো ফোন সেটিংসে বেশিরভাগ চায়না কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, ভিতরে ভাষা, টাইম সেটিং থাকে। আবার কিছু কিছু ফিচার মোবাইলে অ্যাড করেছে নতুন অবস্থায়, সেগুলো এই সেটিংসের ভিতরে পাবেন। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফোন সেটিংসে চলে যাব। তো ফোন সেটিংসে যখন যাব তখন কিন্তু এখানে টাইম অ্যান্ড ডেট উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছেন। টাইম অ্যান্ড ডেট এখানে আমাদের প্রেস করতে হবে। সেটি এক এক মোবাইলে কিছু ফিচার নিচে থাকে, কিছুটি উপরে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 1 নম্বরে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে টাইম সেটিং এবং ডেট রয়েছে। তো এখানে আমরা মাঝে অপশানে প্রেস করলে এখানে সেট টাইম দেখাবে। তো এক্ষেত্রে আরেকটি কাজ রয়েছে আমাদের, এখানে অটো আপডেট যদি থাকে, অ্যাক্টিভেট থাকে, সেটি আপনারা অবশ্যই বন্ধ করে নিতে পারেন। বা অ্যাক্টিভেট করা থাকলে সিম কানেকশনে অনেক সময় সেটি অটোমেটিক টাইম থাকে। তো এটি যদি অ্যাক্টিভেট থাকে আপডেট, তো সেটি আপনি অ্যাক্টিভেট করে দিতে পারেন, অটোমেটিক টাইমটি সেট হয়ে যাবে। এটি একটি সুন্দর সিস্টেম অনেক মোবাইলের ক্ষেত্রে। আবার কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে এই আপডেটটি থাকে না, সেটি অফ থাকে। তো আমরা নিজেরা কীভাবে সেটি সেটিং করব, এখন আমরা দেখতে পাচ্ছি 1:25 বাজে। তো 1:25-এর ক্ষেত্রে আমরা এখানে টাইম সেটিং করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি মনে করেন যে কোনো এখানে দিনের 6টা বাজে, তো এখানে 6 বাটনে প্রেস করবেন। এই অপশানটি এই পাশে থাকলে 0 থাকবে ওই পাশে, দেখতে পাচ্ছেন 0টি সবসময় ওই পাশে থাকবে। যদি 11টা 10টা 12টা এইগুলো হয় তাহলে সংখ্যা তো হবেই। আপনারা খেয়াল করবেন যে এখানে 11টা যখন বাজবে তখন কিন্তু এভাবে থাকবে, 10টা বাজলে সেটি এভাবে থাকবে, ঠিক আছে। 12টা থাকলে সেটি 2 সংখ্যার হবে। আর যখন 1 সংখ্যার হবে, যেমন 6টা বাজে, আমরা 6 প্রেস করব, 0 থাকবে ওই পাশে। তো আমরা সেকেন্ডের ক্ষেত্রে কোনো বিষয় না, আমরা মিনিট দেখব। আমরা 6টা, এখন 6:30 দিব। 30 দিলে আমরা এখানে 30 দিয়ে আমরা কিন্তু 30। তো এখানে PM থাকলে এই বাটনটিতে আপনারা মাস অপশানে ক্লিক করলে সেটি AM PM থাকবে। তো আপনি দিনের দুপুর
অবশ্যই সবসময় আমরা অনেকে জানি পিএম থাকে, তো পিএম দিতে হবে। রাত্রেবেলা এএম অটোমেটিক 12টার পর তৈরি হয়, তো এইটি আমাদের সেট করতে হবে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর সেটের ক্ষেত্রে অবশ্যই যেমন আজকে আমরা 7 তারিখে সেই ভিডিওটি করতেছি, এখানে 7 উল্লেখ রয়েছে। আপনি ইচ্ছা অনুযায়ী যদি কোনো টাইম ডেট চেঞ্জ করতে চান, যেমন এখানে আমরা এই পাশে আজকে দেব 14 তারিখ, 14 কোন মাস সেটি আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। এখানে মাস তো অবশ্যই 12 মাস হয়, 12 মাস থাকলে 12 মাসের যে মাসটি সেটি 12 মাস হলে 12 মাসের সংখ্যা দিবেন। আর যদি 7-8 মাস হয় তাহলে সেখানে 7-8 মাস, বা 9 মাস হলে 9 মাস। তো 9 এখানে দেখতে পাচ্ছেন 9 মাস আমরা দিয়ে উল্লেখ করলাম। আর এখানে সাল কত সেটি আপনারা অবশ্যই, এখানে সাল যদিও কোনো কারণে এভাবে থাকে 1980 বা এগুলো আমরা 2022 এখানে লিখবো। 2022 কীভাবে উল্লেখ করতে হবে, 2 লিখে 0, তারপর এখানে আমরা আরেক 2 দিয়ে দিব। অবশ্যই এখানে টাইম ডেট আমরা টাইমও ঠিক করে নিলাম এবং ডেটও ঠিক করে নিলাম। আপনারা নিজেরা অবশ্যই সেটি জেনে বুঝে অবশ্যই করবেন। আর এখানে টাইম ফরম্যাট 24 হার্জ এবং 12 হার্জ বলতে কী বোঝায়, আমরা এখানে এএম পিএম এর পরিবর্তন হয়, সেটি আমরা অনেক সময় 24 হার্জ দিয়ে রাখি, আবার 12 হার্জ দিয়ে রাখি। অনেক সময় 12 হার্জ দিলে সেটি এএম পিএম অটোমেটিক পরিবর্তন হয়। দিনের বেলা দুপুর 12টার পরে সেটি অটোমেটিক পিএমে যাবে, আর রাত্রের বেলা 12টার পর অটোমেটিক এএমে চলে আসবে। কিন্তু এই বিষয়টি এখানে উল্লেখ, যদি এখানে 24 হার্জ দিয়ে রাখেন তাহলে কিন্তু সেটি এখন এই মুহূর্তে আমরা যেহেতু দুপুরবেলা ভিডিওটি তৈরি করতেছি, সেটি কিন্তু পিএমে চলে যাবে। তো আমরা বেশিরভাগ সময় টাইম ফরম্যাটের ক্ষেত্রে 12 হার্জ দিয়ে রাখবো। আর এখানে ডে, মান, ইয়ার এগুলো অবশ্যই সেটি এভাবেই থাকবে। আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই টাইম সেটিংয়ের ক্ষেত্রে কিছু কার্যকলাপ ছিল। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকে এভাবে সেটিং করে আমরা এই ডান অপশানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু টাইমটি ঠিক থাকবে। তো এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো আমরা যেহেতু দুপুরবেলা ভিডিওটি তৈরি করতেছি, এখন টাইম 1:40, আর আমি দেখানোর চেষ্টা করলাম 6:30। এটি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। তো এখন যেহেতু দুপুরবেলা 1:40, আমরা এখানে উল্লেখ করে আমরা এখানে 40 বসিয়ে দেব। আর দুপুরবেলা যেহেতু পিএম, আমরা পিএমে এম থাকলে পিএম করে দেব। আর ডেট যেহেতু এখানে আপনারা অনেকে জানেন, আজকে আমরা ভিডিওটি 7 তারিখে তৈরি করতেছি। এখানে 7 আমরা 7 উঠিয়ে আমরা 9 মাস 2022 আমরা এখন ডান করে দেব। ওকে, আমরা কিন্তু টাইম ঠিক মেরামত করে নিয়েছি, সেটিং অপশানে চলে আসলো। তো এটি কিন্তু অনেকে জানে না যে সেটি কিভাবে করতে হয়। তো আজকে আমরা সঠিকভাবে সেটি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা একদম না বুঝেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আশা করি ভিডিও থেকে সেটি বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে সেগুলো না বুঝেন, আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা সঠিক পরামর্শ এবং আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি। আর যদিও এখনও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবেন। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।